ভাই আপনার বাসা তো প্রায় 1 মাস আগে আসছিলাম, তাই না? আপনি বলছিলেন যে আপনার এই গরুর পাতলা পায়খানা সারে না, হ্যাঁ? ঠিক আছে। এবং হচ্ছে যে ওই গরু আপনার এই 3টা গরু হিটে আসে না। আপনি অলরেডি এটা ওটা এবং এটাকে সব বিক্রি করতে চাইছিলেন না? চাইছিলাম। শুধু একটা গরু রাখবেন, সব বিক্রি করে দিয়েছিলেন, কারণ আপনি কিন্তু অনেক খাবার খাওয়ান। এই যে ভাই ঔষধ, এই যে ঔষধের পালা এখানে, এই যে ক্যালসিয়াম, এই যে এদিকে ক্যালসিয়াম, এই যে ক্যালসিয়াম ভাই, ফিট, এই যে ফিটে খাওয়া, মানে ভাই খাওয়া দাওয়ার কোনো বিকল্প নেই, মানে সব খাওয়া শেষ করে দিচ্ছে, টাকায় টাকা। হ্যাঁ, তো ভাইয়ের কি আসে না বলেন তো? গাভী হিটে আসে না, তো গাভী হিটে আসে না এবং ভাই গাভী বিক্রি করে দেবে। সো আমরা আসে জাস্ট কোনো কিছু করা হয় নাই, আমরা একটা পূর্ণাঙ্গ কমপ্লিট কৃমি ডোজ দিয়ে দিছিলাম এবং সেই সাথে লিভার টনিক জিঙ্ক সবগুলো দিয়ে দিছিলাম। অলরেডি পাতলা পায়খানা কি ক্লিয়ার হয়েছে? এখন মোটামুটি সব গরু এখন কিন্তু পাতলা পায়খানা ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, নাই এখন যে খাবারটা খায় বডিতে মোটামুটি ভালো লাগে। অলরেডি ভাই কিন্তু এই গরুটাকে বীজ দিয়ে দিছে। হ্যাঁ, তার মধ্যে হচ্ছে যে এই গরুটা এখনো দুর্বল আছে আমাদের, এটা আমরা কাজ করবো আজকে, এইটার কাজ করলাম। হ্যাঁ, আর এই গরুটা আজকে অলরেডি হিটে চলে আসছে, তার মানে কি ভাইয়ের কিন্তু দেখেন একটু ফলাফলের জন্য 1 মাসের মধ্যে অলরেডি 2টা গরু হিটে চলে আসছে। হ্যাঁ, এখন ভাই আপনি কি বলতেছেন বলেন? ভালোই তো, এখন 1 মাসের মধ্যে আমি ভালো রেজাল্ট পাইলাম। হ্যাঁ, 1 মাসে 2টা গরু হিটে পাইলাম। এই যদি আপনি আর একটু কাজ করতেন তাহলে আমরা কিন্তু অলরেডি এই গরুটাকে আমরা হিটে নিয়ে আসতে পারতাম, কালো গরুটাকে। হ্যাঁ, তো আমরা আজকে যা করবো আমরা হচ্ছে যে আপনি কি করলে এখন ভাই বলেন তো, আপনি এখন বর্তমান গরুকে কি কি খাওয়াচ্ছেন? এখন তো ওই যে ফিট খাওয়াচ্ছি, ভিটামিন, ক্যালসিয়াম সবকিছু খাওয়াচ্ছেন। সবকিছু খাওয়াচ্ছি। ঘাস খাওয়ান না আপনি? না, ঘাস খাই না। হ্যাঁ, এখন আপনি আপনার তো জায়গা অনেক আছে। হ্যাঁ, আপনি চেষ্টা করবেন গরুকে লাগানো ঘাস খাওয়াতে। হ্যাঁ, যদি আপনার জায়গা থাকে, ঘাস লাগানোর জায়গা থাকে, একটু ঘাস লাগাবেন 10 শতকের মাটিতে। যদি মাঝে মাঝে আপনি যে খাবার দেন, যে পরিশ্রম করেন, একটু ঘাস পোয়ালের পাশাপাশি এত খাবারের পাশাপাশি যদি ঘাস খান, দেখবেন আপনি প্রত্যেক বছরের থেকে কিন্তু আপনার আর গাভীর সমস্যা হবে না। আপনার গাভী থেকে কিন্তু প্রত্যেক বছর আপনি একটা বাচ্চা পাবেন। এবং দেখেন অলরেডি কিন্তু আপনি অলরেডি ফিডব্যাক পেয়ে গেছেন যে এটা আপনাদের চলে আসছে, হিটে চলে আসছে, ওটা অলরেডি হিটে মানে বাচ্চা দিয়ে দিচ্ছেন। এখন এইটা আমাদের আসলে আপনার খামারে কিন্তু মোটামুটি 3টা গাভী আপনার গাভ হয়ে যাবে, তাই না? এই 1 মাসের মধ্যে কি 3টা গাভী, এটাকে আপনাদের ভালো লাগতেছে না? এই গরুটাকে গোসল দিছিলেন আপনি? কয়দিন পর গোসল দেন? 3 দিন 4 দিন পর। হ্যাঁ, আপনি এখন নিয়মিত গোসল দেবেন। হ্যাঁ, যেহেতু গরম আসছে, যদি গা পরিষ্কার থাকে তাহলে কিন্তু আরও মশামাছি কম আসতে হবে। আর যদি পারেন, এই যে আপনাকে যে বলছিলাম যে মশারি দেবেন, মশারি দেন না কেন? দিলে কিন্তু আপনার ওই গরুটাকে লাম্পি আক্রান্ত হইতো না আজকে। হ্যাঁ, ওই সাদা গরুটা অলরেডি কিন্তু আপনার লাম্পি আক্রান্ত হয়ে গেছে। মশার জন্য তো ওই ব্যবহার করতেছে না, ওগুলা দিয়ে শোনেন, এখন ঔষধ অতগুলা দিয়ে ভালো কাজ হয় না। হ্যাঁ, যদি আপনি পার্মানেন্ট কাজ করতে চান তাহলে আপনি মশারি দেবেন। হ্যাঁ, মশারি দিলে আর এই সমস্যাগুলো হবে না। তাহলে আমরা আজকে একে যে ওষুধগুলো দিব, হ্যাঁ, আপনি খাবারের পাশাপাশি, খৈলের পাশাপাশি একটু ওই যে কালাই আছে না, মসুর ডালটা দিবেন। সেই সাথে যদি পারেন যেগুলো মোটা তাজা করবেন, একটু সয়াবিনের খৈল অ্যাড করে দিবেন, তাহলে আপনার গরু ভালো কাজ করবে। হ্যাঁ, আপনি আজকে আমরা যেগুলো দেবো এডি যে ভিটামিনগুলো, হ্যাঁ, এইটা একটু বেশি করে দেবেন। আপনি 7 দিন পর পর কয়েকটা ফোরাবেন, দেখবেন আপনার 10 থেকে 20 দিনের মধ্যে এই গরুটা আবার হিটে চলে আসবে। ঠিক আছে, গরুটা অনেক দুর্বল আছে, হিটে চলে আসবে এবং এখান থেকে আপনি অনেক ভালো ফলাফল পাবেন আশা করি। ধন্যবাদ সবাইকে।